আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমরা ক্যাটাগরি আমার বারবার ক্যাটাগরিটা মুখে বারবার বেশি আসতেছে, যদিও আমরা পোস্ট নিয়ে কাজ করতেছি, তারপরে এই শব্দটি বারবার আসতেছে। আমি যেন আন্তরিকভাবে দুঃখিত। আমরা যেহেতু পোস্ট নিয়ে কাজ করতেছিলাম, এখানে গতদিন আমাদের একটি প্রবলেম ছিল যে আসলে আমরা যখন ডাটাবেজে ডাটা ইনসার্ট করতেছিলাম তখন ক্রিয়েটেড ডেটটা আমাদের আসলে ভুল ঢুকতেছিল। এই জন্য আসলে যে কাজটি আমাদের প্রয়োজন, আমাদের আসলে ডিফল্ট টাইম জোন আমাদের আসলে বলে দিতে হবে যে আসলে ডিফল্ট টাইম জোনটা কি। আসলে সে তো আসলে পিএসপি সে বোঝে না, তার ডিফল্ট যে টাইম জোন সেটিকে সে আসলে ধরে নেয়। এই জন্য আমাদের এখানে বলে দিতে হবে যে ডেট ডিফল্ট টাইম জোন এশিয়া ঢাকা, এটি যদি আপনি দিয়ে দেন উপরে, তাহলে আমাদের আসলে যখন আমরা ডাটা সেভ করব তখন কিন্তু আমাদের যে কারেন্ট যে টাইম, সেই টাইমটা আসলে ইনচার্জে দেখেন। এখন দেখেন সম্ভবত 3:34 বা 3:35 বাজে। দেখেন এবার আমরা যদি ডাটাবেজে যাই, দেখেন এই যে দেখেন 3:35 কিন্তু আমাদের ডাটা কিন্তু ইনসার্ট হয়েছে। তাহলে গতদিনে যে প্রবলেমটি ছিল সেটাকে আমরা সলভ করে ফেললাম। আর আরেকটি বিষয়, রিসেন্টলি আমরা আসলে ক্যাটাগরি নিয়ে কাজ করেছি, যার কারণে ক্যাটাগরি সেভ শব্দটি বারবার আসতেছে। এখানে আসলে ক্যাটাগরি না, এটা আসলে আমাদের পোস্ট হবে, পোস্ট সেভ। এবার এটাকে আমরা এখানে দিয়ে দিব পোস্ট সেভ। আমাদের ক্যাটাগরি ডাটাবেজে পোস্ট ডাটাবেজে আমার ইনসার্ট হয়েছে। এবার আমাদের বরাবরের মতো যে কাজগুলো আমাদের করতে হবে, যে আসলে আমাদের এই টাইটেল, তারপর ক্যাটাগরি, শর্ট ডেসক্রিপশন, ফুল ডেসক্রিপশন প্রত্যেকটাই আসলে আমাদের আসলে ম্যান্ডেটরি ফিল্ড হবে। সেই বিষয়টি আমরা নিয়ে কাজ করব। তাহলে চলুন আমরা কাজে নেমে পড়ি। আচ্ছা, তার আগে আমাদের মনে হয় ইমেজটা নিয়ে কাজ করলে বেশি ভালো হয়, কারণ ইমেজ আমাদের এটা এখনও ইনসার্ট হচ্ছে না। তাহলে আমরা প্রথমে বরঞ্চ ইমেজ নিয়েই কাজ শুরু করে দিই। তাহলে ইমেজ আপলোড করার জন্য আমাদের একটি ফাংশন তৈরি করেছিলাম, যে ফাংশনটা আসলে আমাদের ইমেজ আপলোড তৈরি করে তার ইমেজের যে পাথ যেটি ছিল সেটিকে আমাদের আসলে রিটার্ন করতো। সেই ফাংশনটি যদি আমরা ওপেন করি, সেম ফাংশন আমরা ইউজ করব। এই যে দেখেন, ফাইল আপলোড, তারপর নেম, এই দুইটা কিন্তু আমাদের আসলে বলে দিতে হয়, তাহলে কিন্তু আমাদের এখানে কাজ করতে। এই কাজটি আমরা কোথায় করেছিলাম, যখন রেজিস্ট্রেশন আমরা যখন করতেছিলাম তখন কিন্তু আমরা দেখেন এই কাজটি কিন্তু আমরা করেছিলাম। দেখেন registration.php-তে যদি আমরা যাই, এই যে দেখেন ফাইল আপলোড, এটার ভিতরে কিন্তু আমরা যে ফাইলের নেম আর এটা বলে দিতাম। এইভাবে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আসলে আমাদের হয়ে যাবে। কপি করলাম, এবার নিউ পোস্ট, যেহেতু ফাংশন আমাদের তৈরি করা রয়েছে আসলে, এই জন্য আমাদের টেনশন কম। এইখানে আমাদের নামটা কোনটা দিতে হবে, এইখানে যে নামটা ছিল সেই নামটা আমাদের এই যে সেকেন্ড প্যারামিটার আমাদের দিয়ে দিতে হবে, ফাইল পাথ। আর এই ফাইল পাথটাকেই আমরা কপি করে কোথায় দিয়ে দিব, ফাইল, এই যে ফিচার ইমেজ এখানে যেটি ছিল সেখানে কিন্তু আমরা এখানে দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের ইমেজটিও জন্য যে ফাইল আপলোড হয়ে ডাটাবেজের ডাটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। দেখি এবার আমরা দেখি ইমেজ আপলোড হয় কিনা, একবার একটু দেখে নিই। এটা কিছু দিলাম, একটা ইমেজ সিলেক্ট করব, আমরা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করি, আমরা এটাকে সিলেক্ট করলাম, সেভ। একটু স্ট্রিং কনভারসেশন, আমাদের যেটি ভুল ছিল, এটাকে আসলে তো একটা অ্যারে রিটার্ন করতো। এই ফাইল পাথটা আসলে একটি অ্যারে রিটার্ন করতো, যে অ্যারেটির ভিতরে আমরা যদি পাথটিকে পেতে চাই, পাথটিকে দেখেন শুধু পাথ, ফাইল পাথ, এটাকে ইনফো দেই। এটাকে যদি আমরা একটু প্রিন্ট করি, প্রিন্ট আর ফাইল পাথ ইনফো, এবার আমরা এক্সিট করে দিব। আমরা দেখতে পাচ্ছি যে ফাংশনটা আমাদের আসলে কি রিটার্ন করে, যদিও আমরা জানি, তারপর আমরা একটু দেখতে যাচ্ছি। আমি সরাসরি ইমেজ দেই, তাহলে বোঝা যাবে। দেখেন সেই স্ট্যাটাস বলতেছে 1 মেসেজ সাকসেস পাথ, এই যে পাথ কিন্তু আমাদের বলে দিয়েছে আসলে কোন পাথে আসলে সে ফাইলটি আপলোড করতেছে, এইটাই আসলে আমাদের দরকার। তাহলে আমরা ফাইল পাথকে আমরা যে ভেরিয়েবলটি এখানে ইউজ করেছিলাম ফাইল পাথ, তাহলে ফাইল পাথ ইকুয়াল টু হবে এই যে ফাইল পাথ ইনফোর যে অ্যারেটি রয়েছে সেই অ্যারের হচ্ছে যে পাথ, PATH পাথ, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এবার দেখেন সেভ দিলাম, এই এক্সিটটাকে আমরা বন্ধ করে দিলাম, এটাকেও আমরা ডিলিট করে দিই। ডাটাবেজে যাব, আমরা দেখি আমাদের ডাটাবেজ সেভ হয়েছে কিনা। দেখেন যে পাথ কিন্তু আমাদের চলে আসছে। আমরা যদি এই ডিরেক্টরিতে যাই, আপলোড স্ল্যাশ এই যে পার্টটি ছিল আমাদের প্রজেক্ট ডিরেক্টরি, আমাদের প্রজেক্ট সার্ভার, তারপর htdocs বেসিক PHP টিউটোরিয়াল, তারপর হচ্ছে আমাদের প্রজেক্ট মাই ব্লগ। এখানে দেখেন যে আপলোডের ভিতর কিন্তু আমাদের এই যে ইমেজটি তৈরি করেছিলাম সেই ইমেজটি কিন্তু আমাদের এখানে আপলোড হয়েছে। তাহলে ইমেজ আপলোড আমাদের হয়ে গেল, ইমেজ নিয়ে আর কোনো টেনশন নাই। এবার আমাদের আরেকটি ফিল আমরা স্কিপ করে চলে গিয়েছিলাম, সেটি ছিল স্ট্যাটাস। সেই স্ট্যাটাসকেও আমরা এবার ইনসার্ট করব। তাহলে আমরা দিয়ে দেব স্ট্যাটাস। আমরা যেগুলো আমাদের স্ট্যাটাস রয়েছে দেখেন ডাটাবেজে, আমরা এখানে আরেকটি স্ট্যাটাস ইনসার্ট করে নেব, যে ওয়েটিং ফর অ্যাপ্রুভ।
আসলে আমাদের পোস্টে এরকম হবে যে ইউজার পোস্ট করবে, তারপর আমাদের অ্যাডমিন থেকে ওই পোস্টকে আমরা অ্যাপ্রুভ করে দিব, তবে আমাদের আসলে হোম পেজে সেটিকে ডিসপ্লে করবে। এই জন্য আমাদের আরেকটি স্ট্যাটাস তৈরি করে নিলাম, সেটিকে আমরা বলে দিলাম ওয়েটিং ফর অ্যাপ্রুভ। এবার আমরা এটা যখন আমাদের ইনসার্ট হবে তখন এই স্ট্যাটাসকে আমরা এখানে 3 যেটি আমাদের আপাতত হার্ড কোডের, এটা আমরা ইনসার্ট করে দিব। দেখি আমাদের নতুন টেস্ট ফুল ডেসক্রিপশন ফিচার ইমেজ, আমরা একটা ইমেজ দিয়ে দিই, সেভ। দেখি আমাদের ডাটাবেজের ডাটা ইনসার্ট হয়েছে কিনা। পোস্ট আমাদের এখানে স্ট্যাটাস দেখেন 3 কিন্তু অলরেডি আমাদের ইনসার্ট হয়েছে। তাহলে এই ভিডিওটিতে আমরা যেগুলো বিষয় শিখলাম, একটা হচ্ছে যে ইমেজ কীভাবে আপলোড করব সেটি, এবং স্ট্যাটাস, এই দুটো নিয়ে আমরা কাজ করলাম। আর ভ্যালিডেশন নিয়ে ভিডিওটা একটু বড় হবে, যার কারণে আমি আপাতত এই ভিডিওটিতে ভ্যালিডেশন অর্থাৎ আমরা যে প্রত্যেকটা ফিল্ড যে আমরা ম্যান্ডেটরি করব সেটা আসলে আমরা করলাম না এই ভিডিওটিতে, আমরা এইটা নেক্সট ভিডিওটিতে করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলো আপলোড পেতে বেল আইকনে প্রেস করতে অবশ্যই ভুলবেন না।